আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি, ইবলিস শয়তান একবার আল্লাহর কাছে তোবা করতে চাইলেন। শয়তানের তোবা, যা থেকে আমরা বুঝতে পারবো আল্লাহ কত বড় রহমান ও কত দয়ালু। যখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্যে তুর পাহাড়ে যেতে লাগলেন, তখন পথে শয়তানের সঙ্গে সাক্ষাৎ হলো। শয়তান বলল, আপনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন, আপনি আমার ছোট্ট একটি কাজ করে দিন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি কাজ? ইবলিস বলল, আমি তো আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত ও বিতাড়িত হয়ে গেছি, এখন আমার মুক্তির কোনো পথ দেখছি না। আপনি আমার জন্যে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করুন, আমার মুক্তির যেন কোনো পথ পেয়ে যাই, আর আমার মুক্তির কোনো ব্যবস্থা যেন হয়। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তুমি ভালো কথা বলেছ। তারপর যখন হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে পৌঁছালেন, সেখানে আল্লাহর সঙ্গে কথা হলো, কিন্তু তিনি সেখানে শয়তানের ব্যাপারে কথা বলতে ভুলে গেলেন। যখন তিনি ফিরে আসছিলেন, তখন স্বয়ং আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, তোমাকে কেউ কোনো খবর বলার জন্য বলেছিল কি? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ হে প্রভু, আমি ভুলে গেছি। পথে আমার ইবলিসের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, সে অনেক অনুতপ্ত হয়ে বলেছে তার মুক্তির কোনো ব্যবস্থা আছে কিনা। হে আল্লাহ, আপনি তো রহমানুর রাহিম ও কারিম, আপনি সকলকে মাফ করে দেন। সে মন থেকে তওবা করছে, সুতরাং তাকেও আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা বলেন, আমি কখন বলেছি তওবার দরজা বন্ধ? আমি তো মাফ করতে প্রস্তুত। তুমি তাকে বলো তোমার তওবা কবুল হয়ে যাবে, তবে শর্ত হলো, তখন তোমাকে বলা হয়েছিল আদমকে সেজদা করার জন্যে, কিন্তু তুমি সে কথা মানোনি। এখনো ব্যাপারটা অনেক সহজ। এখন সে আদমের কবরে গিয়ে সেজদা করলে আমি তাকে মাফ করে দেব। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে তো ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম সে খবর নিয়ে আগমন করলেন। পথে আবার শয়তানের সঙ্গে সাক্ষাৎ হলো। শয়তান হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করল, আমার মাফের কি হলো? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, তোমার ক্ষমার ব্যাপারে তো আল্লাহ তাআলা অনেক সহজ পদ্ধতি বলে দিয়েছেন। তখন তুমি আদমকে সেজদা করনি, তা ছিল তোমার ভুল। এখন শুধু তুমি আদমের কবরকে সেজদা করবে, তাহলে তোমার সব অপরাধ ক্ষমা করে দেয়া হবে। শয়তান বলল, বাহ, দারুণ কথা তো, আমি জিন্দা আদমকে সেজদা করিনি, এখন মুর্দা আদমকে কিভাবে সেজদা করব? তার কবরকে সেজদা করার তো প্রশ্নই আসে না, আমার দ্বারা এ কাজ সম্ভব নয়। সে এই উত্তর দেয়ার কারণ হলো, তার বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছিল। গুনাহের কাজই হলো মানুষের বুদ্ধিকে অন্ধ করে দেয়া। গুনাহের দ্বারা মানুষের বুদ্ধি মরে যায়, তখন সরল কথা মানুষের বুঝে আসে না। এই জন্য আপনাদেরকে বলবো, অহংকার মানুষকে জ্ঞানহীন বানিয়ে দেয়। তাই আমরা কেউ অহংকার করব না। আমাদের চ্যানেলে এরকম নিত্য নতুন ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।